আসসালামু আলাইকুম। গুস্টেক কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আর অনেক দোয়া রইল সবার জন্য। আমি আজকে রান্না করব ভেজিটেবল সস পাস্তা। আর এর জন্য ভেজিটেবলের জন্য আমি নিচ্ছি একটা ক্যাপসিকাম। এটা আমার গার্ডেনেরই ক্যাপসিকাম। আমি সবজিটা তুলে নিচ্ছি। এই গাছটাতে আমার অনেকগুলো ক্যাপসিকাম ধরেছিল। এর আগে 2টা তুলেছি আর আজকে একটা তুললাম, 3টা। এগুলো আর 2টা ক্যাপসিকাম দিয়ে আমি এটাকে রান্না করব। আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি আর নিয়েছি 4-5টা পেঁয়াজ আর নিয়েছি মরিচ আপনারা স্বাদ মতো নেবেন। আমি পেঁয়াজগুলো আর পেঁয়াজ, মরিচ আর ক্যাপসিকামগুলোকে যেভাবে কেটে নিয়েছি। এরপরে চুলার উপরে একটু কড়াই দিয়ে দিলাম। আমি পাস্তা সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধর জন্য আমি পানি গরম দিলাম। আর এখানে আমি নিয়েছি এই যে ম্যাকারনি বা পাস্তা। আমি ম্যাকারনি আর কি কুলসুম প্যাকেটেরটা নিই। এবার এখানে নিয়েছি আমি সস নিয়েছি। এটা গ্রিল সস। একটু আগে বানাই, আমি যেহেতু একদিন আগে বানিয়ে রেখেছিলাম এর জন্য একটু টাইট হয়ে গেছে। সয়া সস নিয়েছি, টমেটো সস আর নিয়েছি হোয়াইট সস, টমেটো সস, গ্রিল সস। এগুলো সব আমার বাসারই তৈরি এবং এগুলো ভিডিও লিঙ্ক আমি ভিডিও দিয়ে আপনারা দেখে নেবেন। এখানে আমি নিয়েছি ম্যাগি মশলা। আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। একটু এই যে সবজিগুলো তো কেটেই নিয়েছি। একটু লেবু নিয়েছি, লবণ নিয়েছি আর গোলমরিচের গুঁড়া নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া। আমি এবার ম্যাকারনিগুলোকে সিদ্ধ করে নেব। নেওয়ার পরে এটাকে আমি ঢেলে এর উপরে ঠান্ডা পানি ঢেলে দেবো, যাতে এটা একটার সাথে আরেকটা লেগে না যায়। আমি নাম সসি পাস্তার জন্য দিয়েছি, যেহেতু অনেকগুলো সস, অনেক রকমের সস দিয়ে রান্না করব এবং ভেজিটেবল, এই জন্য আমি এর নাম দিয়েছি ভেজিটেবল সস পাস্তা। এটাকে আমি এবার তেলের উপর দিয়ে সবজিটাকে নেড়ে নিচ্ছি। এই পাস্তাটা বেশ মজার। আমি কিছুক্ষণ পরে দেখাই যে আমার ভেজিটেবলটা যেমন হয়ে এসেছে। এখন আমি সস দিয়ে দিলাম, টমেটো সস আর দিচ্ছি সয়া সস। টমেটো সস কিন্তু আমার বাসার, আমার নিজেরই তৈরি। এর লিঙ্ক এবং ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এখানে আমি দুধ অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিলাম একটু হোয়াইট সসটারও ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আর দিচ্ছি গ্রিল সসটাকে আমি টাইট হয়ে গেছিলো, একটু জাস্ট ফেটাই নিয়েছি, তাতে ঠিক হয়ে গেছে। এখন আমি এটাকে নাড়তে থাকবো। এই পাস্তাটা এবার আমি এর ভিতরে দিয়ে দেবো আর দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে ফেলবো, যেহেতু একটু জুস মতো হবে, জুসি মতো হবে আর কি, এই জন্য। আর একটু দিয়ে দিচ্ছি লেবুর রস চিপে, তারপরে আমি এটাকে নামিয়ে ফেলবো। খেতে বেশ মজা এবং টেস্টি। এর ভিতরে কিন্তু চিকেন দেওয়া নেই, জাস্ট সস দেওয়া আছে আর একটু ভেজিটেবল দিয়ে রান্না করছে। অনেকেই আছে মুরগিটা, অনেকেই চিকেন খায় না, তাদের জন্য বেশ সুন্দর এবং মজাদার টেস্টি একটা পাস্তা রান্নার রেসিপি। আমার চ্যানেলে আরেকটা পাস্তার রেসিপি দেওয়া আসছে, চিকেন পাস্তা রেসিপি। ওটাও বেশ মজাদার এবং টেস্টি। ওটা আপনারা পারলে দেখে নিন, আর আমি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এভাবে রান্না করুন, বাসায় সবাই মজা পাবে, খেয়ে বাচ্চারাও মজা পাবে এবং মেহমানদের দিলে মেহমানরাও বেশ তৃপ্তি করে খাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওগুলো দেখবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্টস দিলে কি একটু এনার্জি বাড়ে আর কি ভিডিও তৈরি করার। আপনাদের কাছে এই জন্য লাইক আর কমেন্টস চাই, প্লিজ করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন থাকলে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে